বছরের ভাইগনা, 3 জন একসাথে, আর বড় ভাইগনা ছিল 4 জন একসাথে। ওরা বড় ভাইগনার ট্রেন্ডের অনুষ্ঠানে যাচ্ছিল গায়ে। বাসার থেকে তো 10টার দিকে বের হয়েছে। পরে যাওয়ার পরে ওরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, চকবাজারের চুরিহাটটার মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। ওদের রিক্সাটা থামার ওইখানে যায় মানে থামছে, তারপরেই মানে ব্লাস্টটা হয়েছে, আগুন এরকমভাবে মানে আগুন লাগছে। তারপরে যখন এই আগুনটা মানে ব্লাস্ট হয়েছে তখন একদম অন্ধকার ধোঁয়া। তখন আমার বোনকে আমার ভাইনা দেখেই নাই, আর ছোট ভাই আর ওর বাবা নিচে পড়েছিল। তখন ও যায়া তাদের বাঁচানোর চেষ্টা করছে, অনেক মানে নাড়াচাড়া করছে, কিন্তু তাদের বডি একদম শক্ত ছিল, মানে বুঝতে পারেনি তখন যে কী হয়েছে তাদের সাথে। তারপরে যখন আরও মানে নাড়াচাড়া করছে, ওরা পরে বাঁচাইতে গেছে, মানে চেষ্টা করছে, অনেকজনকে বলছে ও সাহায্য করার জন্য, কেউই করে নাই। তো তখন তারপরে আগুন ওর দিকেও আসছে, যে একটা আগুন একটা ঝাপটা ইসা ওরে সবাইকে মুড়ায় নিয়ে গেছে। যাওয়ার পরে ওর এক সাইড পুরো এগুলো জ্বলে গেছে। জ্বলার পরে তখন ও মানে দেখে সব আগুন একদম হয়ে গেছে। তারপরে একজনের কাছ থেকে ফোন নিয়েছে, ফোন নিয়ে ওর আব্বু আম্মুরে ফোন দিয়েছে, দেখে দুজনেই নাম্বার বন্ধ। তারপর আমাদের বাসায় আমার ছোটো বোনের কাছে ফোন দিয়েছে যে এরকম আমাদের এখানে আমরা অনুষ্ঠানে যাচ্ছিলাম, রাস্তায় আগুন লাগছে, আব্বু আম্মু কাউরেই পাইতেছি না। তো তখন এই খবর পাওয়ার পর আমরা ওইখানে যাওয়ার পরে ওই লোকের সাথে যোগাযোগ করে ওরে আমরা পাওয়ার পরে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। তারপরে ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে ছাইড়ে দেয়, বাসায় দিয়ে দেয়, 2 দিন রাত্রি দিয়ে দেয় বাসায়। আর আমরা সবাই সারা রাত ওখানেই ছিলাম, মানে আমার আপু দুলা ভাই ভাইনা সবাই খুঁজতেছিলাম ওইখানে, কিন্তু পাই নাই। তার যখন সকাল হয়েছে তখন মানে সব লাশ ঢাকা মেডিকেলে মর্গে নিয়ে গেছে। তারপর আমরা ঢাকা মেডিকেলের মর্গে থেকে DNA টেস্টের পরে আমাদের বুঝাই দিছে 3টা লাশই পাইছি আমরা।